আমন্ত্রণ দেশ বাংলায়। আপনাদের সঙ্গে আছে সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। পাবনার ঈশ্বরদীতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। কর্মহীন হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য খাতের মানুষ। এবং নড়াইলে ছাদ বাগান করে অর্থনৈতিকভাবে সফলতা পেয়েছেন এক নারী উদ্যোক্তা। পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানালো কৃষি বিভাগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলমান পরিস্থিতিতে পাবনার ঈশ্বরদীতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। ফলে ব্যবসা বাণিজ্য অন্যান্য খাতের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বেচাকেনা কম হওয়ায় অনেক কষ্টে রয়েছে মধ্যবিত্ত সহ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। ঈশ্বরদী প্রতিনিধি টিএ পান্নার প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাকশি বিভাগীয় রেলওয়ে, ইপিজেড কৃষি ও ডাল গবেষণার কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে পাবনার ঈশ্বরদীতে। বর্তমানে দেশে চলমান পরিস্থিতির কারণে ঈশ্বরদীতে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। শুধু চালেই প্রকারভেদে প্রতি কেজিতে 6 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। একই কারণে শ্রমিক সহ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন শ্রমিক ও মৌসুমি ফল ব্যবসায়ীদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এটা হলো যাতায়াত গাড়ি ঘোড়ার কারণে, বন্ধ থাকার কারণে ধানের দাম বেশি, মিলারেরা চালের দাম বাড়াইছে 1 থেকে 150 টাকা। দাম বাড়তি, সব মালের দাম বাড়তি, বেচা কেনা নাই, লোকজন নাই বাজারে, কাস্টমার নাই। একদিকে পণ্যের দাম বৃদ্ধি, অন্যদিকে আর্থিক সংকটে ক্রেতার সংখ্যা কমে গেলেও সংসার চালাতে বাধ্য হয়েই দোকান খুলতে হচ্ছে। অনেকাংশে কমে গেছে বাজারে বেচাকেনা। প্রত্যেকটা জিনিসের দাম এই এর জন্য আরো বিশেষ করে যে বৃদ্ধি পাইছে, মানে 300 টাকা নিয়ে বাজার গেলে এক টাইমের বাজারে করতে পারবে না, শুধু ডাল ভাত খাওয়ার বাজার। আমাদের ম্যাক্সিমাম কাজই হয় অনলাইন কেন্দ্রিক, আর অফিস আদালত কেন্দ্রিক কাজ হয়, সেগুলো বন্ধ। আমাদের ধরেন 300 টাকার দিন হাজিরে দেয়। সকাল 6টার থেকে 7টার থেকে রাত 12টা একটা পর্যন্ত খাটতে হয়। এই টাকা নিয়ে আমরা বাজার ঘাটও করতে পারছি না, চলতে পারছি না, আবার এর ভিতর গাড়ি ঘোড়া বন্ধ। স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ঈশ্বরদী চালকল মালিক গ্রুপের সভাপতি। ঈশ্বরদী তথা পাবনাতে উপজেলা এবং জেলাতে চালকল মালিক গ্রুপের যারা নেতৃবৃন্দ আছে, সাধারণ ব্যবসায়ীদের নিয়ে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব। যদি আমাদের উপজেলা প্রশাসন সহযোগিতা করে, তাহলে আমরা এই ব্যাপারে বাজার নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা করব। সুষ্ঠু সমাধানের মাধ্যমে দেশে বিরাজমান পরিস্থিতির উন্নতি এবং সকল শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা শীঘ্রই স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নড়াইলে ছাদ বাগান করে অর্থনৈতিকভাবে সফলতা পেয়েছেন এক নারী উদ্যোক্তা। আর তার এই সাফল্য দেখে জেলার অনেক বেকার নারী পুরুষ নিজ নিজ বসত বাড়ির ছাদে গড়ে তুলেছেন ছাদ বাগান। পরিবারের সবজি ও ফলের চাহিদা মিটিয়েও টাকা আয় হচ্ছে এই ছাদ বাগান থেকে। ফলে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা অর্গানিক সবজি ও ফল পাচ্ছেন। এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে, উদ্যোক্তাদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। নড়াইল প্রতিনিধি মাহবুবুর রশিদ লাবলুর প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। তনিমা আফরিন সাংসারিক জীবনে অধিকাংশ সময় কেটেছে স্বামীর কর্মস্থলে। স্বামী নাজমুল হক সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। স্বামীর বিভিন্ন জায়গা কর্মস্থলে তনিমা গড়ে তুলেছিলেন বেলকনি বাগান। বর্তমানে নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজে খেলার মাঠের পাশে নিজ বাড়িতে গড়ে তুলেছেন বিশাল আকৃতির ছাদ বাগান। সাংসারিক কাজের পাশাপাশি এই শখের বাগান থেকে পারিবারিক সবজি ও ফলের চাহিদা মিটিয়ে প্রতি বছর আয় করছেন লক্ষাধিক টাকা। ফুল গাছ থেকে আস্তে আস্তে আমি ফল গাছ, সবজি একটা দুইটা করে করতে করতে এখন পুরো ছাদ ভরেই আমার বাগান। এখন নতুন লাগানো হয়েছে টমেটো, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, পালং শাক, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, সিম গাছে ফুল আসছে। সব শীতের সবজির জন্য তৈরি হচ্ছে এখন ছাদ বাগানটা। শখ থেকে মূলত সেই বাগান শুরু করেন, আর অল্প সময়ে মিলেছে জাতীয় পুরস্কার। তনিমাকে দেখে নড়াইলে গড়ে উঠেছে ছোট বড় অন্তত শতাধিক ছাদ বাগান। অনেক রকমের ফুল আছে, যেমন অর্কিড, তারপরে বাগান বিলাস, তারপরে হচ্ছে অ্যাডেনিয়াম, বিভিন্ন রকমের ফুল। গাছের সংখ্যা গাছগাছালির সংখ্যা যত বেশি হবে, আমরা অক্সিজেন পাবো তার থেকে, এবং
ফরমালিন মুক্ত শাকসবজি পাবো। আপুর দেখা দেখি আমিও আমার ব্যালকনিতে অনেক প্রকারের গাছ লাগিয়েছি আপুর ছাদ থেকে নিয়ে যে। আর যারা মনে করেন যে ছাদ বাগান শুধুমাত্র করতে চায়, আমি বলবো আন্টি তাদের জন্য একটা অনুপ্রেরণা। ছাদ বাগান করে তনিমা সহ অনেকেই সফলতা পেয়েছেন, আর কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের পরামর্শ সহ দেয়া হচ্ছে বিভিন্ন সহযোগিতা। প্রতিনিয়ত ছাদ মালিকদের সাথে যোগাযোগ করে যেখানে ছাদ বাগান স্থাপনের সুযোগ রয়েছে সেসব জায়গাগুলোতে তাদেরকে উদ্বুদ্ধ করছি, তাদেরকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিচ্ছি এবং ক্ষেত্র বিশেষে কিছু উপকরণ সহায়তা দিয়েও আমরা ছাদ বাগান স্থাপনের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, ছাদ মালিকদেরকে উদ্বুদ্ধ করছি। এই বাগানগুলো বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে যেমন অবদান রাখছে, তেমনি অবদান রাখছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ফরিদপুরে অনাবৃষ্টির কারণে পাটের ফলন বিপর্যয়, দিশেহারায় অঞ্চলের পাট চাষিরা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। ফরিদপুরে চলতি বছর পাটের ফলন ভালো হলেও অনাবৃষ্টির কারণে ফলন বিপর্যয় হয়েছে, ফলে দিশেহারা হয়ে পড়েছে এই অঞ্চলের পাট চাষিরা। এমন দুর্যোগের সময় কিভাবে পাট কাটা এবং জাগ দিতে হবে তাও কৃষি বিভাগ অবহিত করছেন চাষিদের। ফরিদপুর থেকে আখতারুজ্জামান সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। দেশের পাট উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে অন্যতম ফরিদপুর। চলতি বছর জেলায় পাট আবাদ হয়েছে ৮৭,০০০ হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে প্রায় ৫০০ হেক্টর বেশি। এখানকার পাটের মান ভালো হওয়ায় সব সময় চাহিদা বেশি থাকে। এদিকে অতিরিক্ত খরা আর অনাবৃষ্টির কারণে পাটের গোড়া শক্ত হওয়ায় পাট গাছগুলো শুকিয়ে খড়ি হতে থাকে, ফলে এর ফলন বিপর্যয় লোকসানের চিন্তায় দিশেহারা কৃষকরা। পাট সব শুকাইয়া খড়ি হয়ে গেছে, তো বৃষ্টি হলে আমরা পানি পাইতাম, সেই পানিটাও নাই। পাট কাইটে আমরা এই যে পুকুরের মধ্যে রাখছি, কিন্তু পানি নাই, আমরা পাট ডুবাবার পারতেছি না, এবং পাট যদি না ডুবার পারি তাহলে তো আমরা কোনো ফলন পাবো না। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, অতিরিক্ত খরা আর অনাবৃষ্টির কারণে পাটের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে জেলা কৃষি বিভাগ চাষিদের পাশে থাকবে। পাটের কোনোভাবে যেন আস্থা নষ্ট না হয়, পাট খইটা ভেঙে না যায়, এবং সেটা যেন কৃষক যেন স্বাচ্ছন্দ্য বোধ হয় আর কি, কৃষক সেটাকে ভালো মতো গ্রহণ করতে হবে, এইরকম কিছু বিশেষ পদ্ধতি বের করার চেষ্টা করা হচ্ছে। ফরিদপুর জেলায় এবছর প্রায় ৯.৫ লাখ বেল পাট উৎপাদিত হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাবনার ঈশ্বরদীতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে, কর্মহীন হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য অন্যান্য খাতের মানুষ। নড়াইলে ছাদ বাগান করে অর্থনৈতিকভাবে সফলতা পেয়েছেন এক নারী উদ্যোক্তা, পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানালো কৃষি বিভাগ। এবং ফরিদপুরে অনাবৃষ্টির কারণে পাটের ফলন বিপর্যয়, দিশেহারায় অঞ্চলের পাট চাষিরা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪:৩০ দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।